নমস্কার সকলকে। আজকে আমাদের রেসিপি হচ্ছে মাছের চপ, যেটা খুবই লোভনীয়। প্রথমে সেদ্ধ করা মাছের কাঁটা ছাড়িয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম হলে তাতে কুচি করে রাখা পেঁয়াজ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে আদা বাটা ও রসুন বাটা, দিয়ে মিশ্রণটি ভালো করে কষিয়ে নিতে হবে। এবার তার মধ্যে দিয়ে দিন আগে থেকে সেদ্ধ করে বেছে রাখা মাছগুলি, দিয়ে মিশিয়ে নিন। এরপরে একে একে দিয়ে দিন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে তার মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। একটি আলাদা পাত্রে নিয়ে নিন একটি ডিম, কিছু পরিমাণ ময়দা, গোলমরিচের গুঁড়ো এবং লবণ আর সামান্য জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে রাখুন। 3টে পাত্রে সাজিয়ে বসুন জিনিসগুলি একে একে: ব্যাটার, মাছের মিশ্রণ ও বিস্কুটের গুঁড়ো। মাছের মিশ্রণটিকে হাতে তুলে যেমন ইচ্ছা একটা আকৃতির আকার দিয়ে রাখুন আলাদা করে। রাখা হলে তারপরে সেগুলিকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো কোট করে সাজিয়ে রাখুন একটি পাত্রে। তাহলেই মাছের চপ ভাজার জন্য হয়ে যাবে প্রস্তুত, যেটা কিনা দেখতে খুবই সুন্দর। এইবারে গড়ে রাখা চপগুলো ভাজার পালা। গরম তেলে একে একে ছেড়ে দিন আস্তে আস্তে। বেশ করে উল্টে পাল্টে ভেজে নিন চপগুলিকে। তবে মনে রাখবেন গ্যাসের আঁচ যেন কমানো থাকে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার আস্তে আস্তে তুলে। তবে জানেন কি, মাছের চপের স্বাদ দ্বিগুণ হয় কাসুন্দির সাথে। তাই প্লেটে কাসুন্দি আর শসা সাজিয়ে নিয়ে মাছের চপ নিয়ে সাজিয়ে ফেললাম প্লেটটি। এবার খাওয়ার জন্য রেডি আমাদের ঘরোয়া মাছের চপ। দেখুন তো কেমন সুন্দর দেখতে লাগছে। তাহলে একদিন বানাবেন নাকি বৃষ্টির দিনে? আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই রকম আরও মজার মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।